নমস্কার সকলকে, আমি মেকআপ আর্টিস্ট অর্পিতা। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এতক্ষণে তো বুঝেই গেছো আমার আজকের মডেলকে, আমার সেই ভাইরাল ব্রাইড সুফিয়াদি। তোমাদের সবার মনে প্রশ্ন ছিল বিয়ের সমস্ত লুক আমি ক্রিয়েট করলাম, রিসেপশন লুকটা কেন ক্রিয়েট করলাম না। এতবার সুফিয়াদিকে সাজিয়েছি কিন্তু রিসেপশন লুকের জন্য কেন আমাকে বুক করলো না। তো অ্যাকচুয়ালি রিসেপশান লুকের জন্য সুফিয়াদি আমাকে বুক করেছিল, বাট কিছু কারণবশত রিসেপশানটা হয়নি। আর সেখানে দিদির ইচ্ছে ছিল এয়ারব্রাশ লুক করার আর এরকম টাইপের একটা গোল্ডেন কালারের শাড়ি পরে সাজা। তো আমি একদিন মডেল হিসেবে সাজিয়ে দিদির সেই ইচ্ছেটা পূরণ করেছি। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে এমন কেউ নেই যে হয়তো আমার এই ব্রাইডের নাম সুফিয়া সেটা জানে না। মানে আমি রনে বনে জলে জঙ্গলে লিটারালি যেখানে যাচ্ছি আমার ব্রাইড বা আমার মেকআপের প্রসঙ্গ উঠলেই সবার মুখে একটাই নাম, ওই যে তোমার ব্রাইডটা ছিল সুফিয়া বলে নাম, ওকে না দারুণ সাজিয়েছিলে, দারুণ লাগছিল দেখতে। মানে লিটারালি সবাই ওনার নাম জেনে গেছে। এমনকি রিসেন্টলি আমাকে যারা ব্রাইডাল বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট করছে তাদের মধ্যেও বেশিরভাগই একই কথা, ওই যে ব্রাইডটাকে তুমি সাজিয়েছিলে না সুফিয়া বলে নাম, আমি ওনার মতোই সাজতে চাই। আমার ভীষণ পছন্দ হয়েছে ওনার সাজটা। অ্যাকচুয়ালি আমরা মেকআপ আর্টিস্টরা না একটু হলেও বুঝি কার ফেসে কীরকম মেকআপ যায়, কীরকম আই মেকআপ যায়, কীরকম হেয়ারস্টাইল ভালো লাগে। তো তোমরা না কিছুটা হলেও আমাদের উপরে ট্রাস্ট করো, আমি বলবো তোমাদের লুকটা বেস্ট হবে। ঠিক সেরকমই সুফিয়াদি প্রত্যেকটা লুকে আজ পর্যন্ত মিনিমাম 7-8 বার হয়তো সুফিয়াদিকে সাজিয়েছি। প্রত্যেকটা লুকে একটি বারের জন্য বলেনি যে অর্পিতা আমি এরকম সাজতে চাই, আমাকে এরকম সাজাও। সব সময় আমার উপরে ট্রাস্ট রেখেছে, তোমার যেটা ভালো লাগছে তুমি সেটাই করো। আমি এমনকি বিয়ের লুকের লিপস্টিক সেটটা পর্যন্ত বলেনি যে তুমি আমাকে এই লিপস্টিকের শেডস পরাও, সেই জন্যই হয়তো লুকটা পারফেক্ট হয়েছিল।